হ্যালো এভরিওয়ান, আমি সৌরভ কুমার কর্মকার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষার্থী। আজ আমরা আর্ট অফ লিভিং কোর্সের একটি অ্যাসাইনমেন্টের জন্য একটি নির্মাণ সাইটে যাব। উদ্দেশ্য হলো শিশু শ্রমিকদের দৈনন্দিন জীবন, কাজের পরিবেশ, নিরাপত্তা, বেতন এবং তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কে জানা। তো চলুন তার আগে আমাদের টিমের সঙ্গে পরিচিত হয়ে আসি। আসসালামু ভাই, আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছিলাম। আমাদের একটি সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আছে যেটা আমরা লেবারকে নিয়ে করতেছি। তো যদি তোমার পারমিশন থাকে তোমাকে কিছু কোশ্চেন করতাম। জি ভাইয়া বলেন। তো তোমার নাম কি? মোহাম্মদ ফেরদৌস ইসলাম। আচ্ছা, তুমি কোথায় থেকে এসেছো? আমি রংপুর থেকে এসেছি। তুমি কতদিন থেকে এই কাজে নিযুক্ত আছো? এই 2 বছর। তোমার বয়স? আমার বয়স 17। তোমাকে মূলত এখানে কি কি কাজ করতে হয় আসলে? এই রড উঠানো হয়, রড বাঁধতে হয়। এই তোমাকে কোনো কাজের জন্য প্রেশার দেওয়া হয় কিনা, বা তোমার বেতন কি ঠিকঠাক দেওয়া হয়? প্রেশার তো অবশ্য আছে, কিন্তু বেতন ঠিকঠাকই হয়। মানে সারাদিনে কত ঘন্টা তোমাকে ডিউটি করতে হয়? এই 10 ঘন্টা ডিউটি করতে হয়। সকালে কখন শুরু হয় এটা? 8টার দিকে। আচ্ছা আচ্ছা। কাজ করার সময় কি তোমরা হেলমেট, জুতা, সেফটি কোনো সামগ্রী ব্যবহার করো? হ্যাঁ, এসব পড়ি। ঢালাইয়ের সময় পড়ি। এখন মনে করো নাগরা দেয় পড়ার জন্য। এই একটু আগে যে রডের কাজগুলো করতেছে তখন কি পড়া উচিত ছিল না? পড়া উচিত ছিল, কিন্তু এখন দেয় নাই। মানে সবসময় দেওয়া হয় না? সবসময় দেওয়া হয় না। আচ্ছা, এইসব কাজে কখনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছে কখনো? আমি হইনি, অনেকে হইছে। অনেকেই হয়েছে। তখন এরপরে করণীয় কি থাকে? হসপিটাল নিয়ে যাওয়া বা দ্রুত কোনো কিছু করা? হসপিটাল নিয়ে যায়, যদি বাঁচে বাঁচলো, না বাঁচলে তো মারা গেল। চলো ফেরদৌস, আমরা একটু হেঁটে আসি। তোমার এখানে কি পরিবারের সাথে থাকা হয় না, যে কাজের সুবাদে নিজে একা থাকতেছো? আমি নিজে একাই থাকতেছি। নিজে একা থাকতেছো? জি। তো এখানে যদি অসুস্থ হয়ে পড়ো বা কোনো বিপদ ঘটে, তখন তারা কিভাবে চিকিৎসা দেয়? চিকিৎসা আমাদের এলাকার লোক আছে, ওরাই মনে করো হসপিটালে নিয়ে যাবে হয়তো। হ্যাঁ। তখন ওখানে চিকিৎসা হবে। এই এমনি এখন পর্যন্ত অসুস্থ হইছো বা 2 বছর কাজের অভিজ্ঞতা আছে তোমার, অসুস্থ হয়েছো? এমনি হালকা পাতলা জ্বর হয়েছিল, এটি মনে করো কন্ডাক্টর ওষুধ কিনে দেয় কিছু কিছু, আবার আমাদের কিনতে হয়। আচ্ছা। আহ তোমাদের এখানে মানে ইঞ্জিনিয়ারদের ব্যবহার কেমন, বা কন্ট্রাক্টররা তোমাদেরকে কিভাবে দেখে, কিভাবে ব্যবহার করে? ইঞ্জিনিয়ারও ভালো, কন্ডাক্টরও আমাদের ভালো। টাকা সপ্তাহে পেট দেয়, মাসে। এটা কি বেতনটা কি মাসের হিসাব নাকি প্রতিদিনের? প্রতিদিন মনে করো খোরাকি হিসেবে 400 টাকা দেয়, আর মাস শেষে যেটা বাকি থাকে ওটা পেট দেয়। ওটা পেড দেয়। তো এই টাকা দিয়ে মোটামুটি তোমার হয়ে যায়? জি, হয়ে যায়। হয়ে যায়। বাসায় বাসায়ও টাকা পয়সা দাও? জি, বাসায়ও টাকা পয়সা দেয়। যাক, আলহামদুলিল্লাহ, ভালো তাহলে। ভাইয়া তোমার বয়স তো অনেক কম, তো তুমি এখানে কেন কাজ করো? ফ্যামিলির জন্যই কাজ করতেছি। কেন তোমার ফ্যামিলি থেকে বড় কেউ নাই, বা বাবা বা কেউ যে? আমার ফ্যামিলির মধ্যে আমি সবার বড়। আর তোমার বাবা বা আমার বাবা আছে, মনে করো উনি কাজ করে না। অন্য জায়গায় কাজ করে? তোমার পড়াশোনা করায় না, বা তোমার পড়াশোনা করার? আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। ক্লাস 8 পর্যন্ত পড়েছো? আর এরপর কেন পড়ো নাই? এরপর এখন পড়াইতে পারেনি, এই জন্য পড়িনি। এই ছোট ছোট হাতগুলোতে থাকার কথা ছিল রঙিন বই, নতুন খাতা, পেন্সিল আর অসংখ্য স্বপ্ন। থাকার কথা ছিল বন্ধুদের সঙ্গে হাসি আনন্দে ভরা শৈশব। কিন্তু বাস্তবতা তাদের জন্য লিখেছে এক ভিন্ন গল্প। যে বয়সে একজন শিশু স্কুলে যাওয়ার কথা ছিল, নতুন কিছু শেখার কথা ছিল, খেলাধুলা করে বড় হওয়ার কথা ছিল, সেই বয়সে তারা মাথায় ইট বহন করছে।
বালির বস্তা টানছে, নির্মাণ সাইটে কঠোর পরিশ্রম করছে, আবার কেউ রাস্তায় পাথর ভাঙছে। তাদের ছোট্ট কাঁধে আজ জীবনের বড় বড় দায়িত্ব। হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা স্কুলের ঘন্টা শোনে কাজের ডাক। তাদের হাতে বই নয়, তুলে দেওয়া হয় কাজের সরঞ্জাম। তাদের মুখে শিশু সুলভ হাসির পরিবর্তে দেখা যায় ক্লান্তি, পরিশ্রম আর অনিশ্চয়তার ছাপ। আমরা যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, তখন এই শিশুরাও স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নগুলো অনেক সময় অভাবের কাছে হার মেনে যায়। পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার দায়িত্ব তাদের শৈশবকে কেড়ে নেয়। তারা কাজ করতে চায় বলে নয়, বরং পরিস্থিতি তাদের কাজ করতে বাধ্য করে। একটি ভবন দাঁড়িয়ে যায়, একটি রাস্তা তৈরি হয়, একটি শহর আরো সুন্দর হয়, কিন্তু সেই উন্নয়নের পিছনে যদি কোনো শিশুর হারিয়ে যাওয়া শৈশব লুকিয়ে থাকে, তাহলে সেই উন্নয়ন কখনোই পরিপূর্ণ হতে পারে না। আসুন আমরা একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কোনো শিশু শৈশব ইট, বালি আর সিমেন্টের বোঝা নিয়ে চাপা পড়বে না, যেখানে প্রতিটি শিশু স্বাধীনভাবে হাসতে পারবে, পড়াশোনা করতে পারবে, নিজের স্বপ্নকে ডানা মেলে উঠতে দিতে পারবে। কারণ প্রতিটি শিশুর হাতে কাজের বোঝা নয়, থাকা উচিত একটি বই। প্রতিটি শিশুর কাঁধে ইট নয়, থাকা উচিত একটি স্কুল ব্যাগ। আর প্রতিটি শিশুর অধিকার একটি নিরাপদ, সুন্দর ও স্বপ্নময় শৈশব। একটি শিশু হারিয়ে যাওয়া শৈশব শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো জাতির ক্ষতি। তাই আসুন শিশু শ্রমের বিরুদ্ধে সচেতন হই, মানবিক হই এবং প্রতিটি শিশুর মুখে আবারও ফিরিয়ে আনি হাসি, স্বপ্ন আর আশার আলো। জন্যে একটু সহানুভূতি